গাজায় চলছে বীভৎস গণহত্যা, শিশুদের মরদেহ আর ইসরায়েলি সেনাদের নৃশংসতা। গাজায় স্তব্ধ হয়ে গেছে মানবিকতা, সভ্যতাকে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। এমন অত্যাচার থামাতে পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কি মুসলিম বিশ্ব? ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেছেন, মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা এবং ফিলিস্তিনে করা তাদের অপরাধ বন্ধে সরকারকে বাধ্য করার জন্য বাস্তব পদক্ষেপ নেয়া। তিনি বলেন, ইসরায়েল কেবল তখনই বাস্তবতাকে মেনে নেবে যখন শক্তির মুখোমুখি হবে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জবাব দেওয়ার হামলা ট্রু প্রমিসের কথাও মনে করিয়ে দেন আলী বাঘেরি। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন, ইসরায়েল গাজার জীবন নিয়ে এতটাই ছিনিমিনি খেলেছে এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে সেখানে মানুষ আর থাকতে পারবে না, যা সত্যিই নিষ্ঠুর। বাঘেরি কানির মন্তব্য, ইসরায়েল গাজাকে বসবাসের অযোগ্য করে সামাজিক পতনের অশুভ এবং বিপজ্জনক লক্ষ্য অনুসরণ করছে, সম্মিলিত শাস্তির নীতি অবলম্বন করছে, এমন একটি কাজ যা যুদ্ধাপরাধ এবং গণহত্যা। ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়েছিলেন যে মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি ইসরায়েলের অপরাধের ধারাবাহিকতা রোধ করতে পারে। বাঘেরি কানি বলেছেন, মুসলিম দেশগুলো যদি একসঙ্গে কাজ করে তাহলে তারা ইসরায়েলকে আরও গণহত্যামূলক কাজ করা থেকে বিরত রাখতে পারবে। তিনি মনে করেন, মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে তাদের তেল এবং জ্বালানি দেয়া বন্ধ করা। এমন মন্তব্য করে হয়তো তিনি সৌদি আরবের দিকেই ইঙ্গিত করেছেন। বাঘেরি কানি ক্ষুব্ধ যে বিশ্ব ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে যথেষ্ট পদক্ষেপ নেয়নি। তেহরান ফিলিস্তিনিদের নিয়ে চিন্তিত, ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী করা উচিত। বাঘেরি কানি মনে করেন, ইসরায়েল যা করছে সেজন্য আদালতে নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ দল থাকা উচিত। D8 দেশগুলো ইসরায়েলের হামলার বিরুদ্ধে জোরালো বিবৃতিতে একমত হবে বলে আশা করা হচ্ছে। গত 8 মাসে গাজায় ইসরায়েলের হামলায় লাখো ফিলিস্তিনি, বিশেষ করে নারী ও শিশুরা হতাহত হয়েছে। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, রাফা ক্রসিংয়ের বর্তমান পরিস্থিতি বিশ্বকে আরেকটি মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। তিনি আন্তর্জাতিক আইনের নীতির ভিত্তিতে আগ্রাসন এবং দখলদারিত্বের বিরুদ্ধে বৈধ প্রতিরোধের প্রস্তাব করেন। জাতিসংঘের স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদে যুক্তরাষ্ট্রের ভেটো তুলে নেয়ার আহ্বান জানিয়েছে উন্নয়নশীল দেশগুলোর জোট D8 গ্রুপ। ফিলিস্তিন 2012 সাল থেকেই জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে, কিন্তু এর ফলে তারা পূর্ণ সদস্যের সুযোগ সুবিধা পায় না। 8 মাস ধরে গাজা উপত্যকায় ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য চাপ দিচ্ছে ফিলিস্তিনিরা।